মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটা ললিপপ শুরু করেছেন, তার নাম হচ্ছে টি ট্যুরিজম। এই টি ট্যুরিজমের নামে বড় বড় শিল্পপতিদের হাতে চা বাগানের জমি তুলে দেওয়া, বিশেষ করে বন্ধ চা বাগান তাদের শাসক ঘনিষ্ঠ যে সমস্ত শিল্পপতি আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সমানে চেষ্টা করে যাচ্ছে। ডুয়ার্সে এবং তরায়ে 300টি চা বাগানের মধ্যে প্রায় 80% এখন রুগ্ন হয়ে গেছে। বিয়ে বকেয়া নামমাত্র মজুরির কারণে 5 লক্ষ শ্রমিক প্রায় আজকে অনাহারের মুখে দাঁড়িয়ে আছে। চা সুন্দরী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন। মাথার উপরে ছাদ কজন পেয়েছে, কেমন ঘর পেয়েছে আপনারা গেলেই দেখতে পাবেন। কিন্তু তার থেকে সেখানে দুর্নীতি করে ঠিকাদারেরা কয়েক লক্ষ টাকার মালিক, কয়েক লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা যদি উত্তরবঙ্গে তিস্তা ব্রিজ এবং পরিকাঠামো উন্নয়ন দিকে নজর দিই, তাহলে দেখতে পাবো যে সেবক গন্ডেশ্বর ব্রিজের বিকল্প সেতু, দ্বিতীয় সেবক সেতু আমরা যাকে বলছি, তার জন্য 1110 কোটি টাকা বরাদ্দ করে তৃণমূল সরকার বিগত 4 বছর ধরে আমাদের সাংসদ, বিধায়ক, রাজু বিষ্টা থেকে শুরু করে সম্পদদা থেকে শুরু করে আরো যারা বিধায়ক আছে আমাদের সবাই মিলে চেষ্টা করে এই টাকাটা বরাদ্দ করে এনেছে। আমরাও চাইছিলাম এই সেতুটি হোক, বিকল্প একটি রাস্তা হোক, 4 বছর ধরে শুধু জমি দেবো না এই নানা ধরনের ঝামেলা রাজ্য সরকার পাঠিয়ে রেখেছে। বাগডোগরা এয়ারপোর্টের জন্য কাজ ছিল, রিসেন্টলি জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, কাজ হচ্ছে। আপনারা জানেন যে এই সরকারের আমলে মাননীয় গৃহমন্ত্রী কলকাতাতে তার চার্জশিটে উল্লেখ করেছেন চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি এবং তৎসংলগ্ন এলাকা যার ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম, সেই এলাকার গুরুত্ব বা তার সুরক্ষার কম্প্রোমাইজ হয়েছে এই তৃণমূল কংগ্রেসের শাসনের ফলে। আজকে গোটা উত্তরবঙ্গ এক চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে যেমন ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার কম্প্রোমাইজ করছে, যে ধরনের কড়া শাসন ব্যবস্থা উত্তরবঙ্গের এই এলাকাকে বিশেষ করে এই যেটাকে আমরা বলি চিকেন নেক, সেই চিকেন নেক এলাকার জন্য দরকার তা হচ্ছে না। বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ ঘটছে, অনুপ্রবেশ ঘটিয়ে উত্তরবঙ্গের ডেমোগ্রাফিকে অর্থাৎ জনবিন্যাসকে পরিবর্তন করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। উত্তরবঙ্গের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বহু প্রাচীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এই মুহূর্তে সেখানে ভাইস চ্যান্সেলর নেই, উপাচার্য নেই, কন্ট্রোলার নেই, শুধু নেই আর নেই। বাদবাকি যে নতুন ব্যাঙের ছাতার মতো গড়ানো যে বিশ্ববিদ্যালয়, তাদের অবস্থা ততই বছর। পাঞ্চলাম বর্মা ইউনিভার্সিটি প্যারালাইসিস হয়ে বসে আছে। দার্জিলিং হিল ইউনিভার্সিটি নিয়ে বড় বড় ঘোষণা শুনেছি, 7 বছর আগে মুখ্যমন্ত্রী তার ঘোষণা করে গেছিলেন, এখনো পর্যন্ত সেই ইউনিভার্সিটিতে একজন গ্রুপ ডি স্টাফ পর্যন্ত নিয়োগ হয়নি। 7 বছর হয়ে গেছে। আবার ভোটের আগে এসে বড় বড় এরা ডায়লগ দেবে, বড় বড় কথা বলবে, বড় বড় ললিপপ ঝোলাবে। কিন্তু উত্তরবঙ্গের মানুষকে যদি আপনারা 23 পয়সা দেন 100 টাকা, তাহলে কোথায় বিশ্ববিদ্যালয় বানাবেন, কি দিয়ে বিশ্ববিদ্যালয় বানাবেন, আর কি খাবে উত্তরবঙ্গের মানুষ, আর উত্তরবঙ্গের উন্নয়নেরই বা কি হবে? এরকম প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আছে, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় বলুন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় বলুন, বছর হয়ে গেল ঘোষণা হওয়া, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে আপনি গেলে খুঁজে পাবেন না। ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় না ব্যায়ামাগার, এটাই বোঝা যায়। ওরকম বাড়ি ভাড়া নিয়ে ব্যায়ামাগার বিশ্ববিদ্যালয়, এবং ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয় হয় না। এরকম ভাবে উত্তরবঙ্গে, সমগ্র পশ্চিমবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার কাজ এই তৃণমূল কংগ্রেস সরকার করছে। উত্তরবঙ্গের ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করার কাজ এই তৃণমূল কংগ্রেস সরকার করছে। উল্টো দিকে কেন্দ্রীয় সরকার বাগডোগরা এয়ারপোর্ট, দ্বিতীয় কন্ডেশন ব্রিজ, এলিভেটেড রোড, একের পর এক এশিয়ান হাইওয়ে তৈরি করেছি আমরা। উত্তরবঙ্গের মানুষ কিন্তু আমরা এরকম ভালো রাস্তা দেখি। অটলজির আমলে দেখেছিলাম, যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শিলিগুড়ি থেকে রাত্রিবেলা বাসে চড়তাম, ঠাকরা খেতে খেতে এদিক দিয়ে গিয়ে যখন ঘুম তখন ধরতো, যখন কিষানগঞ্জে সেই অটলজির তৈরি করা রাস্তা, সোনালী চতুর্ভুজ প্রকল্প, শাহনাজ হোসেন এমপি ছিলেন, স্মুথলি তখন রাইড সার্ভিস গাড়িগুলো ছিল, ট্রেন যোগাযোগ ছিল না, আমরা স্টুডেন্ট ছিলাম। আর তারপরে এই ধরনের রাস্তা তৈরি হতে দেখলাম যখন আবার অটল বিহারী বাজপেয়ীর যোগ্য উত্তরসূরি নরেন্দ্র মোদী
ক্ষমতায় এলে উত্তরবঙ্গের জন্য বন্দে ভারত থেকে শুরু করে একের পর এক ট্রেন দেওয়া, এনজিপি স্টেশনকে ঢেলে সাজানো, একাধিক স্টেশন উত্তরবঙ্গের স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের আমলে যে পরিমাণ টাকা উত্তরবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে, আমরা চ্যালেঞ্জ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ 1-এ কেন্দ্র সরকারের অংশ ছিলেন। শিলিগুড়ির নেতারা বা পশ্চিমবঙ্গের নেতারা যদি তাদের বুকের পাটা থাকে, মোদিজির আমলে কি পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে আর তাদের আমলে কি পরিমাণ টাকা বরাদ্দ হয়েছিল, দুটো পাশাপাশি রেখে প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিক যে মোদিজির আমলের থেকে বেশি টাকা ইউপিএ 1-এর আমলে, যাতে তৃণমূল অংশগ্রহণ করেছিল, সেই আমলে বরাদ্দ হয়েছে। এটা দেখা আমরা হার মেনে নেব, আমরা প্রচারেও যাবো না, বলবো হ্যাঁ সব ভোট তৃণমূলকে দিয়ে দিন। যে দম থাকে তৃণমূল কংগ্রেস নেতারা করে থাকে, যে বিপুল পরিমাণ টাকা উত্তরবঙ্গে আমাদের সরকারের সময় আমরা বরাদ্দ করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এবার জমা দিতে গিয়ে তুলকালাম নির্বাচন কমিশনের দপ্তরের সামনে আপনি পারফরমেন্সের রিপোর্ট কার্ড দিন, না হলে এই 2 লক্ষ কোটি টাকা রাজ্যকে ফেরত দিন, 292টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তুলে দেবে। অভিষেক চ্যালেঞ্জ করেছেন আপনাকে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে হয় না বড়লোক মা বাবার মানে কি বলবো হাতরা ছেলে, বকে যাওয়া ছেলে, রাজনীতিতে প্যারাশুট নিয়ে নেমেছে। নিশি না থাকলে বুথ সভাপতি হতে পারতেন, বিজেপির বুথ সভাপতি ওর থেকে বেশি ক্ষমতা রাখে। উনি বড় বড় কথা বলছেন, কি দেখাচ্ছেন উনি পশ্চিমবঙ্গের জন্য নাকি 2 লক্ষ কোটি টাকার কত একটা বাজেট পান। কোথায় পান? পয়সা দিয়ে বাবা যদি কোনো ছেলেকে বাজারে পাঠায় আর তাহলে পয়সার হিসেব যদি ফিরে এসে ছেলে না দেয়, তাহলে ওই ছেলে বকে যায়। আর সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে হয়েছে ছোটবেলা থেকে। এখন উনি ভাবছেন যে পশ্চিমবঙ্গটা ওইভাবে চালাবে না। ভাই, হবে না। কেন্দ্র সরকারের টাকা মানে হচ্ছে জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। যে টাকা নিয়েছো তার হিসেব দিতে হবে। মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে তুমি টাকা, যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বকটুয়ে যারা পুড়ে মারা গেছে, তাদের সেখান থেকে টাকা দেওয়া, কেন্দ্র সরকার মিড ডে মিলের টাকা পাঠাবে, ফাজলামো পেয়েছে। আজকে উত্তরবঙ্গে এই যে বরাদ্দ, এই বরাদ্দের জবাব দিতে বলো না বেটাকে। কেন উত্তরবঙ্গের 18% মানুষের জন্য 23 পয়সা দেওয়া হবে? এর যুক্তিটা কি? মুখ্যমন্ত্রী তো বড় বড় কথা বলেছিলেন যে উত্তরবঙ্গের মানুষকে আর দক্ষিণবঙ্গে যেতে হবে না, এখানে নাকি কি কন্যা একটা হবে। সে কন্যা উত্তর না, সে তো উত্তর কন্যা হয়েছে, কন্যা যে ভূমিষ্ঠ হয়ে বিয়ে হয়ে গেল, তাও কিছু হচ্ছে না উত্তরবঙ্গের মানুষের। নাম বাদ যাচ্ছে তাদের দেখা যায় যে সংখ্যালঘুদের নাম নাকি বেছে বেছে বাধ্য হচ্ছে তৃণমূলের অভিযোগ। 1, 2 নম্বর যে বিজেপির কথাতেই নাকি সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে, চারিদিকে বিক্ষোভ হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকেই সুপ্রিম কোর্টে গিয়ে, কালকে সুপ্রিম কোর্টে গিয়ে তৃণমূল কংগ্রেস একবার থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে ফিরে গেছে, ট্রান্সফার নিয়ে গেছে। তো আপনাদের কাছে যদি তথ্য প্রমাণ থাকে, সেই তথ্য প্রমাণ আপনারা কোর্টে গিয়ে পেশ করুন না। তৃণমূল কংগ্রেসকে বলুন কোর্টে যেতে। এত বড় বড় উকিল কল্যাণ বাবু চেঁচিয়ে মাফ করে দেন, এরা তারাকে কি শিক্ষা করতে বলুন। কেন পারছেন না? কারণ দেখা যাচ্ছে যাদের নাম বাদ যাচ্ছে তাদের দেখা যাচ্ছে 15 বছরের বয়সে সে বাবা হয়েছে। কিভাবে সম্ভব? 3 মাস অন্তর অন্তর বাচ্চা হচ্ছে। কি চলছে এটা? এক একজন বাবা নামে 300 জন সন্তান। ধৃতরাষ্ট্র ফেলে, ধৃতরাষ্ট্র 100 অব্দি গেছে, এরা 300 অব্দি পৌঁছে গেছে। তারপরেও এরা বড় বড় কথা বলে। দিনের পর দিন প্রচুর অনুপ্রবেশকারীকে আপনারা ঢুকিয়েছেন। তাদের নাম নির্বাচন কমিশন রাখবে না, তাহলে নির্বাচন কমিশনের ব্যাপার।